সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, বিবাহের কথা পাকাপাকি হয়ে গেলে পাত্রপাত্রী উভয় পক্ষ যদি বিবাহর দিন তারিখ চূড়ান্ত করে ফেলেন অথবা তথাকথিত এঙ্গেজমেন্ট করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে পাত্রপাত্রী একে অন্যের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন কিনা, একে অন্যের সঙ্গে একান্তে সময় কাটাতে পারেন কিনা, কথাবার্তা বলতে পারেন কিনা, বিষয়ে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ কি, আজ আমরা সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমাদের সমাজের বড় একটা অংশ মনে করে যে বিবাহের কথা পাকাপাকি হয়ে গেলে, চূড়ান্ত হয়ে গেলে, দিনক্ষণ ঠিক হয়ে গেলে বা তথাকথিত এঙ্গেজমেন্ট হয়ে গেলে সেক্ষেত্রে ছেলে মেয়ে একে অন্যের সঙ্গে বোঝাপড়ার জন্য, একে অন্যের মধ্যে জানাশোনাটা বেড়ে ওঠার জন্য, গড়ে ওঠার জন্য তারা নির্জনে সময় কাটাতেই পারে, কথাবার্তা বলতেই পারে। এই বিষয়গুলোকে বরং অনেকটা স্বাভাবিক মনে করা এবং সহজ করে দেওয়া হয়। অভিভাবকরাও সেগুলোকে কোনো দোষণীয় বিষয় মনে করেন না। অথচ ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ হলো, যতক্ষণ পর্যন্ত দুজন সাক্ষীর উপস্থিতিতে এক পক্ষের প্রস্তাব অপর পক্ষ গ্রহণ না করবেন, মহর নির্ধারণ হবে, অর্থাৎ আকদ সম্পাদন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের উভয়ের মধ্যে সম্পর্ক হবে একজন অচেনা নারী এবং পুরুষের মধ্যে যেরকম সম্পর্ক থাকে ঠিক সেরকম। অতএব এরকম অবস্থায় একে অন্যের সঙ্গে নির্জনে সময় কাটানো, কথাবার্তা বলা, ভাব আদান প্রদান করা এবং একান্তে একে অন্যের সঙ্গে থাকা, এটি সম্পূর্ণরূপে হারাম একটি কাজ হবে। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি কোনোভাবেই জায়েজ নয়। কারণ তথাকথিত এঙ্গেজমেন্টের মাধ্যমে বা বিবাহের দিনক্ষণ ঠিক করার মাধ্যমে, বিবাহের কথা পাকাপাকি করার মাধ্যমে কখনো পাত্র এবং পাত্রীর সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যায় না। আর স্বামী স্ত্রীর সম্পর্ক না হলে সেক্ষেত্রে তাদের দুজনের সম্পর্ক দুজন অপরিচিত নারী পুরুষের সম্পর্কের মতোই। এরকম অবস্থায় আল্লাহর ভয়ে একে অন্যের সঙ্গে সম্পূর্ণ স্বাভাবিক দূরত্ব বজায় রেখে চলা উচিত। পাত্রপাত্রী একে অন্যের থেকে যদি কোনো কিছু জানতে হয়, কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন, তাহলে সেক্ষেত্রে তারা পত্রযোগে, মেইল যুগে যোগাযোগ করতে পারেন। অথবা অন্য কোনোভাবে যোগাযোগ করতে হলেও ইসলামী শরিয়ার পর্দার যে নীতিমালা আছে সেগুলোকে সম্পূর্ণরূপে মেনে তারা একে অন্যের থেকে কোনো কিছু জানতে চাইলে জানতে পারেন। আজকাল বিবাহের দিনক্ষণ ঠিক করার পর, আগদ অনুষ্ঠানের আগে তথাকথিত এই বোঝাপড়া, তথাকথিত জানাশোনার যে কসরত, সেটা কিন্তু বেশিরভাগ দম্পতিরা করে থাকেন। এরপরেও কিন্তু বৈবাহিক জীবনে বা দাম্পত্য জীবনে তারা সুখী হতে পারছেন না। বিধায় বোঝা গেল যে এই বোঝাপড়ার সংস্কৃতি কখনো দাম্পত্য জীবনে সুখ এনে দিতে পারে না। দাম্পত্য জীবনে সুখ এনে দেওয়ার মূল মন্ত্রই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করা। যে বিবাহের শুরুতেই আল্লাহর অবাধ্যতা থাকে, হারাম সম্পর্ক থাকে, সে বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবনে কখনো সুখ আসতে পারে না, যেটা আমরা দেখতে পাচ্ছি আজ অহরহ আমাদের সমাজে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী বর্ণিত হাদিসে ইরশাদ করেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা মাআহা যু মাহরামিন। কোন নারী, একজন পুরুষ, তারা কোন অবস্থাতে নির্জনে যেন সময় না কাটায়, তাদের সঙ্গে অন্য কোনো মাহরাম না থাকলে। তিরমিজি বর্ণিত হাদিসে বলেছেন যে এরকম যদি পরিস্থিতি তাদের হয়, অর্থাৎ তারা যদি একে অন্যের নির্জনে সময় কাটায়, তাহলে তাদের সঙ্গে তৃতীয় ব্যক্তি থাকে শয়তান। সে তাদেরকে বিপদগামী করার জন্য, অন্তত মনের গুনাহ তাদের ভিতরে যেন সৃষ্টি হয় সেজন্য চেষ্টা করতে থাকে। অতএব বিবাহের কথা পাকাপাকি হওয়ার পরেও আগদ অনুষ্ঠান সম্পাদন হওয়ার আগ পর্যন্ত কোনো পাত্র কোনো পাত্রীর সঙ্গে স্বাভাবিক কোনো সম্পর্ক, যোগাযোগ, কথাবার্তা, রসিকতা, তথাকথিত বোঝাপড়ার জন্য এই কাজগুলো করা কোনো অবস্থাতেই জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বাবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নির্দেশগুলোকে অক্ষরে অক্ষরে মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।